স্বাগত জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রাউজায়ে জাবিদা ঐশী এবং আমি হাবিবুর রহমান অফি। চীন মানেই সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। এই দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। নাটক, চলচ্চিত্র, নাচ, গান থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের অনুষ্ঠান। তুলে ধরব দেশটির নৈসর্গিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প। আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিককে ঘিরে চীনে উৎসবের আমেজ বিরাজ করছে। দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে নানামুখী কর্মতৎপরতাও। এই উৎসবকে বরণ করে নিতে চলছে নানামাত্রিক আয়োজন। শিচিংশানের শৌকাং ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। সেখানে বিগ ইয়ার শৌকাং নামে নির্মাণ করা হয়েছে একটি জ্যাম প্ল্যাটফর্ম। দর্শক, আমাদের বেইজিং সহকর্মী শিশির ঘুরে এসেছেন শিচিংশান। এ পর্বে শিশির আমাদেরকে কি দেখাবেন চলুন দেখে আসি। এখন আমি দাঁড়িয়ে আছি বিগ এয়ার শৌকাং নামে একটি জায়গা। এখানে অনুষ্ঠিত হবে 2022 বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ফ্রি স্টাইল স্কি জাম্প এবং স্নোবোর্ড জাম্প প্রতিযোগিতা। আপনারা জানতে থাকেন শীতকালীন অলিম্পিক গেমসের জন্য তুষার ও বরফ দরকার। এখন ভেতরে কৃত্রিম তুষার তৈরির প্রক্রিয়া চলছে। 北京এর পশ্চিমে শিচিংশান জেলায় শৌকাং ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে বিগ এয়ার নামে একটি জাম্প প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। বিগ এয়ারে আসন্ন অলিম্পিক ও প্যারা অলিম্পিকে দুটি স্নো স্পোর্টস ইভেন্ট আয়োজিত হবে। স্নোবোর্ডিং ও ফ্রি স্টাইল স্কিং দুটোই তরুণদের দারুণ পছন্দের খেলা। 12 ডিসেম্বর ভোরে 2022 বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্নোবোর্ড ও ফ্রিস্টাইল স্কিং প্রতিযোগিতার ভেন্যু বিগ এয়ার শৌকাংয়ে কৃত্রিম তুষার তৈরির কাজ শুরু হয়েছে। অন্যান্য শহরের তুলনায় বেইজিং শহরে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে এবং রাতে তাপমাত্রা কমে যায়। এই জন্য রাত থেকে ভোর পর্যন্ত তুষার তৈরির করা সহজ হয়। তুষার তৈরির প্রক্রিয়ার 4টি পর্যায় রয়েছে। এই ভেন্যুতে 11,500 ঘনমিটার তুষার তৈরি করা হবে। 2022 সালের 20 জানুয়ারি পর্যন্ত এই কাজ চলবে বলে ধারণা করা হচ্ছে। বিগ এয়ারের জাম্প প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 107 মিটার এবং উচ্চতা 7 মিটার। বিমান প্রতিযোগিতার জন্য এটি বিশ্বের প্রথম বড় স্থায়ী স্থাপনাগুলোর একটি। শৌকাং ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগে ছিল শিল্প কারখানা, কিন্তু এখান থেকে কারখানা সরিয়ে নেওয়া হয়েছে। অলিম্পিক ও প্যারা অলিম্পিকের পর এটি পর্যটন কেন্দ্র হবে। দেখুন, শৌকাং বিগ এয়ার একটি আকর্ষণে পরিণত হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখে আপনার কেমন লাগে পছন্দ করেন? আগামী বছরে এখানে অনুষ্ঠিত হবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এবং আমি চীন এবং চীনা মানুষের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ওয়েলকাম টু বেইজিং। নতুন যুগ, নতুন শক্তি, নতুন উদ্যম এ থিম নিয়ে গেল সপ্তাহে উদ্বোধন করা হয়েছে 16তম চীনা ছাংচুন চলচ্চিত্র উৎসব। এদিকে 2022 শীতকালীন অলিম্পিকের 50 দিনের কাউন্টডাউনের জন্য অ্যানিমেশন তৈরি করে সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। শুধু তাই নয়, দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকয়ের খাদ্য সংস্কৃতির উপর ভিত্তি করে একটি তথ্যচিত্র সম্প্রচার করছে সিএমজি। এতে তুলে ধরা হয়েছে ম্যাকয়ের রান্নাবান্নার পূর্ব পশ্চিম সভ্যতার বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সম্প্রতি চীনের সাংস্কৃতিক অঙ্গনে ঘটে যাওয়া এমন নানা বিষয় নিয়ে থাকছে কালচারাল হাইলাইটস। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে 16তম চীনা ছাংচুন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। গত 21 ডিসেম্বর উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাংচুন শহরে শুরু হয় এই উৎসব। এবারের আয়োজন ছিল শীতকালীন অলিম্পিকের আমেজ। এতে মেলা বসেছিল তারকাদের। ছাংচুন ফিল্ম ফেস্টিভ্যাল হল চীনের 4টি প্রধান জাতীয় পর্যায়ের চলচ্চিত্র উৎসবের মধ্যে একটি, যা 1992 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।
নতুন যুগ, নতুন শক্তি, নতুন উদ্যম, এই থিম নিয়ে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলে 5 দিন ব্যাপী। গেল সপ্তাহে 2022 শীতকালীন অলিম্পিকের 50 দিনের কাউন্টডাউনের জন্য অ্যানিমেশন তৈরি করে সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ। চীনা রাশিচক্র অনুযায়ী 12 জন ক্রীড়াবিদের সমন্বিত সহযোগিতায় এই অ্যানিমেশনটি তৈরি করা হয়। প্রচারিত অ্যানিমেশনগুলো দেখলে অলিম্পিকের ট্রেলারের মতো মনে হয়। চাইনিজ রাশিচক্র হল চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একটি শ্রেণীবিন্যাস স্কিম, যা প্রতি বছর ঘুরে ঘুরে 12টি প্রাণীর মধ্যে এক একটি প্রাণীকে নির্ধারণ করে। এদিকে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের খাদ্য সংস্কৃতির উপর ভিত্তি করে একটি তথ্যচিত্র সম্প্রচার করছে চায়না মিডিয়া গ্রুপ। এই তথ্যচিত্রটি কয়েকটি খণ্ডে বিভক্ত করে গত সপ্তাহ থেকে প্রচার করা হচ্ছে। ক্রাঞ্চ এবং মঞ্চ নামে 4 পর্বের সিরিজ তৈরি করা হয়েছে, যেখানে ম্যাকাওয়ের রন্ধনশিল্পের জন্ম এবং বিকাশের গল্প রয়েছে। সেই সঙ্গে রয়েছে এর পেছনের সংস্কৃতিরও বর্ণনা। এই তথ্যচিত্রটি সিএমজির ভিডিও প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটের পাশাপাশি চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কেও সম্প্রচার করা হচ্ছে। এছাড়া দক্ষিণ, পশ্চিম ও পূর্ব চীনের বেশ কয়েকটি শহরে তীব্র হিমবাহের সঙ্গে চলছে তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে এসব অঞ্চলের প্রকৃতি। তুষার আচ্ছাদিত এমন প্রকৃতি যেন রূপালী ঝলক দিয়ে যায়। এমন সৌন্দর্য উপভোগ করতে হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। পূর্ব চীনের শান্তং প্রদেশে শৈত্যপ্রবাহের পাশাপাশি চলছে তুষারপাত। স্থানীয়রা বলছেন, এ বছরের শীত শুরু হওয়ার পর সবচেয়ে শক্তিশালী তুষারপাত এটি। দেখে মনে হয় যেন তুষার কণাগুলি পাহাড় এবং বনকে কম্বল দিয়ে মুড়িয়ে ফেলেছে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সারাদিনে কি পরিমাণ সময় আপনি অনলাইনে কাটান ঐশী? অনলাইনে আসলে অনেক বড় একটা সময় আমরা কাটাই, সেটা অফিসিয়ালি বলেন বা বাসায় বলেন, অনেক বড় একটা সময় কিন্তু আমরা অনলাইনে দিই। হঠাৎ করে অনলাইনের প্রশ্ন কেন করছেন? কারণ একটু আগে আমি একটি প্রতিবেদন পড়ছিলাম, সেটি বলছে যে বাংলাদেশের 86% তরুণ তারা ইন্টারনেটে ডুবে থাকে। এখন প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক, তারা কিন্তু গভীর রাতে ঘুমাতে যাচ্ছে, ঘুম থেকে উঠছে দেরিতে। তারা কিন্তু একরকম পিছিয়ে পড়ছে, কারণ তাদের সকালটা শুরু হচ্ছে সকাল 10টায় 11টায়, এবং তাদের স্বাস্থ্যে, তাদের লাইফস্টাইলে একরকম নেতিবাচক প্রভাব পড়ছে। হ্যাঁ আমিও আপনার সঙ্গে একমত যে আমরা আসলে অনলাইনে এতটাই ডুবে থাকি যে এটা আসলেই আমাদের লাইফস্টাইলে অনেক বড় নেতিবাচক প্রভাব ফেলে। একটা ব্যাপার শেয়ার করি আপনার সঙ্গে, যে চীনাদের লাইফস্টাইল দেখেন এতটা গোছালো বা এতটা সুন্দর যে প্রপার টাইমে খাওয়া দাওয়া, ঘুম বা প্রপার টাইমে আসলে যে তাদের কাজ শেষ করে পরিবারকে সময় দেওয়া, এই জিনিসগুলো তারা আসলে এত সুন্দর করে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। এইটার একটা প্রভাব কিন্তু আছে তাদের লাইফে। দেখেন তারা এত সুন্দর, স্লিম বা এই যে তারুণ্যকে ধরে রাখেন। আমি যতটুকু তাদেরকে দেখেছি, তারা কিন্তু বেশ স্লিম এবং তারা দেখতেও বেশ আকর্ষণীয়। একদমই তাই। রহস্যময় মহাকাশ নিয়ে কাজ করা এই উদ্যমীর নাম চ্যান ওয়েরং। বয়স 40-এর ঘরে ছুঁই ছুঁই, কিন্তু কাজে কর্মে এখনও ভীষণ উদ্যমী। বিশ্বে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তথ্য উপাত্ত দিয়ে বড় অবদান রাখেন তিনি। এত সব কাজের বাইরেও পরিবারকে সমান গুরুত্ব দেন এই ব্যক্তি। রহস্যে ঘেরা অসীম মহাকাশ। চেনা পৃথিবী বেশ অচেনা মনে হয় এখান থেকে। সুবিশাল পাহাড়, বিস্তীর্ণ বনাঞ্চল যেন ধরা দিয়েছে ছোট্ট এক ফ্রেমে। লাখো মানুষের বসবাসের চিত্রটিও জায়গা পেয়েছে সেখানে। এত সব দুর্দান্ত ছবি উঠে আসছে রিমোট সেন্সিং স্যাটেলাইটের মাধ্যমে। আর এই প্রযুক্তি যেন মহাকাশে মানব জাতির চোখ। গেল 20 বছরে বেশ সমৃদ্ধ হয়েছে এই স্যাটেলাইট সিস্টেম। রহস্যে ঢাকা এই মহাকাশ নিয়ে দীর্ঘ সময় গবেষণা করছে চীন, আর এই বিভাগে কাজ করছেন 20 লাখেরও বেশি মানুষ। প্রযুক্তির সঙ্গে মিতালি গড়াই মানুষদের একজন চেন ওয়েই রং। তার প্রধান দায়িত্ব রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করা। একই সঙ্গে ফটোগ্রাফির নানামাত্রিক কাজ উঠে আসে তার হাতের স্পর্শে। এ কারণেই পৃথিবীর আলোকচিত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন 40 বছর বয়সী এই উদ্যমী নারী।
এত কর্মব্যস্ত থাকার পরও পরিবারকে সমান গুরুত্ব দেন তিনি। অফিসের দায়িত্ব পালন শেষ হতেই ফিরে যান বাড়িতে, সময় দেন পরিবারের প্রিয় সদস্যদের। তার জীবনসঙ্গীও একজন মহাকাশকর্মী, তাই তাদের সন্তানরাও বেশ আগ্রহী সীমাহীন মহাকাশ নিয়ে। চীনা নাগরিকদের জীবনযাত্রায় ভীষণ গুরুত্ব পায় নিয়ম শৃঙ্খলা, কারণ এই ভালো অভ্যেসগুলোই জীবনকে এগিয়ে নেয় সুন্দর ও সমৃদ্ধির পথে। এই যেমন মহাকাশকর্মী ওয়েই রং ঘুমোতে যান আগেই, আর ঘুম থেকে উঠেও পড়েন ভোরবেলায়। রেডিও শুনতে শুনতে সকাল 7টায় পৌঁছে যান কর্মস্থলে। এটি হলো স্থল পর্যবেক্ষণ করা চীনের বৃহত্তম স্যাটেলাইট ডেটা সেন্টার। স্থানীয় দুর্যোগ প্রশমন করা ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে তথ্য উপাত্ত দিয়ে দারুণ কাজ করেন তিনি। মাতৃভূমির সীমানা পেরিয়ে এই দক্ষ মহাকাশকর্মীরা উপগ্রহ সেবা দিয়েছেন 129টি দেশকে। ভারতের বন্যা, মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনা, জাপানের সুনামি, মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়া, নেপালের ভূমিকম্প ও অস্ট্রেলিয়ার বনে আগুন সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় উপগ্রহের ধারণ করা ছবি সরবরাহ করে থাকি আমরা। এটা শুধু পৃথিবীর সৌন্দর্য নয়, পর্যবেক্ষণ করে পৃথিবীর স্বাস্থ্যও। প্রযুক্তির এতটা উৎকর্ষের প্রধান লক্ষ্য পৃথিবীকে সুরক্ষিত রাখা, আর এত সব উদ্যোগ সব মিলিয়ে বিশ্ব মানচিত্রে এগিয়ে রাখছে চীনকে। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। আলোর মেলা বসেছে সাংহাইয়ে। চলছে টেম্পল অফ লাইটের শিল্প প্রদর্শনী। আলোকসজ্জার মাধ্যমে প্রকৃতি, সময় ও মহাকাশ যাত্রার চমৎকার কিছু ধারণা পান দর্শকরা। যেন অন্যরকম এক আলোর জগৎ। কখনো চারপাশে নীল সমুদ্রের ঢেউ, কখনো সাগরের জলে মাছের খেলা, কখনো ফুলের পাপড়ি ঝরে পড়া, আবার কখনো রাশি রাশি প্রজাপতি উড়ে বেড়ানো। চীনের সাংহাই শহরের টেম্পল অফ লাইট ভবনে চলছে এমনই এক ভিন্ন রকম আলো ঝলমলে শিল্প প্রদর্শনী। এটি প্যারিস ভিত্তিক আর্ট গ্রুপ টেম্পল অফ লাইটের প্রথম শিল্প প্রদর্শনী। পুরো প্রদর্শনীটি সাজানো হয়েছে 40 মিনিটের লাইট ও আর্ট শো দিয়ে, যার রয়েছে দুটি অংশ। প্রথম অংশের নাম মিউটেশন। 4 জন ফরাসি মাল্টিমিডিয়া শিল্পী অরিজিনাল ডিজিটাল আর্টওয়ার্ক প্রদর্শন করেন। দ্বিতীয় অংশের নাম উকিও ই ভিশনস। এখানে 1700 থেকে 19 শতকের জীবনযাত্রার বিভিন্ন অংশ জাপানি ধারার শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে অনেকটা নাটকীয় অনুভূতি পাওয়া যায়, বিভিন্ন মিউজিক্যাল দৃশ্য দেখা যায়, এমনটি আগে কখনো দর্শকরা দেখেননি। এমন আলোর খেলা দেখতে পেয়ে দর্শকরাও বেশ খুশি। আলো আর শিল্পের অদ্ভুত খেলা। আমি অনেক ছবি নিয়েছি, মনে হয়নি প্রদর্শনী দেখছি, মনে হয়েছে আমি ওই প্রদর্শনীরই একটি অংশ। খুবই প্রাকৃতিক ও সুন্দর এই শিল্প। এই প্রদর্শনীটি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের ইউনান প্রদেশ চোখ জোড়ানো প্রাকৃতিক দৃশ্যের জন্য এই প্রদেশের বেশ খ্যাতি রয়েছে। এই প্রদেশের ফুয়ার শহরের নিঙ্গারহানিতে পাহাড়ে সূর্যোদয় দেখার ভিড় জমেছে পর্যটকদের। এখানে পাহাড়ের উপর থেকে অবলোকন করা যায় সাদা মেঘের ভেলা। শুধু তাই নয়, আরও দেখা যায় সমুদ্রে সূর্যের প্রথম কিরণ ছড়িয়ে পড়ার অনন্য সুন্দর দৃশ্য। বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই দৃশ্য দেখার জন্য সারা চীন থেকে আসেন পর্যটকরা। মেঘের সমুদ্রে সূর্যের প্রথম উদয়ের মুহূর্ত এবং সোনালি আলোর খেলা ক্যামেরায় ধরে রাখার জন্য আলোকচিত্রীদের উৎসাহ থাকে প্রবল। সম্প্রতি চায়না লাওস রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় নিঙ্গার জেলায় পর্যটকদের আগমনও অনেক বেড়েছে। কেমন আছে করোনার থাবায় লন্ডভন্ড উহান? সে চিত্রের জীবন্ত প্রতিচ্ছবি উঠে এসেছে লং টাইম নো সি উহান সিনেমায়। নির্মাণ করেছেন জাপানি নাগরিক তাকে উচি রিও।
এটি এত জনপ্রিয় হয়েছে যে মাত্র 2 দিনে মুভিটি দেখেছেন 2.5 কোটিরও বেশি মানুষ। 1月23日、武漢がロックダウンされた。路上に 2020 সালের 23শে জানুয়ারি রাস্তায় দেখা গেল কিছু গাড়ি। 1月29日、車も人も এরপর 29শে জানুয়ারি পুরো ফাঁকা উহানের রাস্তা, যেন থমকে গেছে পুরো উহানবাসী। ব্যস্ত শহর হয়ে গেল জনমানবহীন। 然后现在我还蛮喜欢做以武汉的武汉为题 এরকম এক 材的 থমকে যাওয়া দৃশ্যের মাধ্যমে শুরু হয় ডকুমেন্টারি ফিল্ম লং টাইম নো সি উহান। 那你马上下班吗？啊，马上下班吗？ হঠাৎ একদিন ফোনে মেসেজ আসে, উহান খুব বিপজ্জনক, আপনি ওখানে যাবেন না। কিছুদিন পরে বন্ধুরা যখন শুনল উহানে যাচ্ছি, শুনে সবাই অবাক, যেন আমি জেনে শুনে এক জাহান্নামে প্রবেশ করছি। এভাবে নির্মাতা তাকেও চিরিও বর্ণনা করতে লাগলো তার চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা। এ যেন এক লোমহর্ষক অভিজ্ঞতার কথা। この時私は正直不安だった。 জাপানের এনএইচকের সাবেক এই পরিচালকের মতে সকলের এই নিরুৎসাহিত মনোভাবই যেন আগ্রহী করে তোলে তাকে উহান যেতে। জানতে ইচ্ছে হয় সত্যিকারের উহান সম্পর্কে, কেমন আছে উহান, আর সেটা জানতে ও জানাতে চান বিশ্ববাসীকে। 武漢がロックダウンしてから今まで 2020 সালের মে মাস একটি মাইক্রোব্লগের মাধ্যমে খুঁজে বের করেন কিছু উহানবাসীকে। সেখান থেকে বাছাই করে মোট 10 জনকে বেছে নিলেন শুটিংয়ের চরিত্র হিসেবে। 1 জুন থেকে 10 জুন পর্যন্ত টানা 10 দিন ব্যাপী চলল শুটিং যাত্রা। 食材を買いに来た。 ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন মানুষ, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, দৃষ্টিভঙ্গিও আলাদা। মহামারী পরবর্তী তাদের চাকরি ও জীবনের বিভিন্ন পরিবর্তন, সব কিছু যেন জীবন্ত ফ্রেমবন্দির চেষ্টা শুরু করলেন পরিচালক। 不敢想象。 এই ফিল্মটি দেখতে যেন অনেকটা জীবন্ত থ্রিলার, যেখানে আপনি খুঁজে পাবেন না কোনো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রীকে, খুঁজে পাবেন এক একজন চাক্ষুষ ভুক্তভোগীকে। যুক্ত হবেন নির্মাতার সাথে এক অ্যাডভেঞ্চার জার্নিতে, কারণ নির্মাতা স্বয়ং উপস্থিত এই ফিল্মে। 在家的话，不，大家都没有，是吗？你们没带消毒液是吗？ তিনি কোনো সাংবাদিকের ভূমিকায় আসেননি কিংবা কোনো তদন্ত কর্মকর্তার ভূমিকায়, তিনি এসেছেন একজন কৌতূহলী বন্ধু হয়ে। আড্ডার ছলে যেন তুলে ধরেছেন বাস্তবতার গল্প, তাই মুহূর্তের জন্য বিরক্তির উদ্রেক হবে না 医 আপনার। 療用マスクや防護服を作る会社だ。 এমন নির্মাণের কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, আমার মূল লক্ষ্য হলো বিদেশিরা উহানের যে যে দৃশ্য দেখতে চান তার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরা, কারণ আমার মূল লক্ষ্যই ছিল বিশ্বের কাছে জীবন্ত চীনকে তুলে ধরা। 看護師歴5年の教さん。 এই ডকুমেন্টারি ফিল্মে আপনি বিভিন্ন পেশা ও শ্রেণীর উহানবাসীকে দেখতে পাবেন। ডেলিভারি ম্যান, রেস্তোরাঁর মালিক, ব্যবসায়ী, ফ্রন্টলাইনার যোদ্ধা, নার্স এবং লাইসেন্সান হাসপাতালের নির্মাণ কাজে অংশগ্রহণ করা শ্রমিক, যাদের ভিন্ন ভিন্ন সব অভিজ্ঞতা মিশে আছে এক ফ্রেমে। 1 ঘন্টায় যেন আপনি দেখতে পাবেন একটি প্রকৃত উহানকে। 没有车也没有行人，所以就没随便骑。 পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাওলি চিয়েন ভূষই প্রশংসা করেন এই তথ্যচিত্রের। তার মতে এই তথ্যচিত্র অনেক মুগ্ধ করেছে তাকে, কারণ এর সহজ সরল উপস্থাপন ও জীবন ঘনিষ্ঠ নির্মাণশৈলী। 现在疫情，电梯用 লং টাইম নো সি উহান গল্প বলে একদল সাধারণ মানুষের, যেখানে মিশে আছে মানুষের কষ্ট, ভালোবাসা, দুর্বলতা ও সাহসিকতার গল্প, যা বিশ্ববাসীকে অনুপ্রেরণা দেয় করোনা পরবর্তী ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। 一方で武漢に行くのが怖い、そんな思いから始まったこの作品。 আপনি চাইলে ইউটিউবে ইংরেজি সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন এই ডকুমেন্টারি ফিল্মটি। もう一度武漢に遊びに行きたい。 হোসনে মোবারক সৌরভ, 私は必ず CMG また বাংলা। 武漢に行く。武漢、再见。 আবারও বেইজিং অলিম্পিকের খবর দিয়ে শেষ করব আমাদের এই সপ্তাহের আয়োজন। 2022 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই আসরের বাকি আছে 1.5 মাসেরও কম সময়। আর তাই তো পুরো চীনেই চলছে উৎসবের মহাযজ্ঞ। বেইজিং অলিম্পিক্সে বসবে তারার মেলা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরা খেলোয়াড়রা আসবেন চীনে। বিশ্বসেরা এই অ্যাথলিটরা কোথায় থাকবেন, কি খাবেন, অলিম্পিক্স নিয়ে এমন নানা প্রস্তুতির খবর জানাবো আপনাদের। ঐতিহ্য আর বহুমাত্রিকতায় বিখ্যাত বেইজিং অলিম্পিক্স বা শীতকালীন অলিম্পিক্স
অলিম্পিক্স 2022-এর আসর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। বৈশ্বিক এই আসরে প্রতিযোগিতা করতে সারা বিশ্ব থেকে আসছেন তারকা খেলোয়াড়রা, আসছেন গুণী ক্রীড়াবিদরা। এসব ক্রীড়াবিদদের সাদরে গ্রহণ করতে এক মহাযজ্ঞ শুরু করেছে চীন। স্বাভাবিক কারণেই আগ্রহ, এতে অ্যাথলিটদের জন্য কি কি আয়োজন থাকছে, কোথায় থাকবেন তারা, মেনুতে কি কি খাবার থাকছে তাদের জন্য। খাবার নিয়ে চীনাদের আভিজাত্য বিশ্বজুড়েই সমাদৃত। সেখানে অলিম্পিক্সের মতো বৈশ্বিক আসরে নানা স্বাদের মজাদার ও বাহারি খাবারের মেলা বসবে, এটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই। 20, 30 কিংবা 50 নয়, গুনে গুনে 678 রকমের খাবার বরাদ্দ রাখা হয়েছে অ্যাথলিটদের জন্য। কেবল ভিটামিন ও পুষ্টি নয়, মনোযোগ দেওয়া হয়েছে স্বাদের ব্যাপারে। প্রতিদিন অ্যাথলিটদের জন্য বরাদ্দ রাখা হয়েছে 200 পদের খাবার। মোট 12টি কাউন্টার থেকে এসব খাবার সংগ্রহ করবেন অ্যাথলিটরা। বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় খাবারের পাশাপাশি এখানে বরাদ্দ রাখা হয়েছে চীনের ঐতিহ্যবাহী কিছু খাবারও। আর 24 ঘন্টায় খোলা রাখা হবে এসব খাবারের স্টল। বেজিং স্পেশাল নামের ওই মেনুতে অ্যাথলিটদের জন্য রাখা হয়েছে কুংবো চিকেন, আইয়ু দাগুন, সটেড শ্রেডেড বিফ উইথ স্যালারি, পিকেল সহ বিভিন্ন স্বাদের খাবার। এর মধ্যে কুংবো চিকেন হলো চীনের বিশেষ একটি খাবার, যা মুরগির কিউব, চীনাবাদাম, শাকসবজি ও মরিচের খোসা দিয়ে তৈরি করা হয়েছে। এই খাবারকে সিচুয়ান প্রদেশের ঐতিহ্যবাহী খাবার হিসেবেও ধরা হয়। পাশাপাশি বেইজিংয়ের বিখ্যাত বেইজিং রোস্ট ডাকও রাখা হয়েছে খাবারের তালিকায়। ইতালির জনপ্রিয় স্প্যাগেটি, মার্গারিতা, পিৎজা সহ বিভিন্ন দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারও রাখা হয়েছে এই তালিকায়। বিশ্বসেরা অ্যাথলিটদের আবাসনেও আছে চমক। খেলোয়াড়দের জন্য বেইজিং ডাউনটাউনে নির্মাণ করা হয়েছে নতুন 20টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আধুনিক স্থাপত্যকলায় সজ্জিত এই ভবনগুলোতে রাখা হয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। শীতকালীন অলিম্পিক্সের ইভেন্টগুলো হবে রাজধানী বেইজিং এবং এর আশপাশের 2 জেলা ইয়াংছি ও চাংচাইকোতে। আবাসস্থল থেকে স্পোর্টস গ্রাউন্ড অনন্য সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে সব। অলিম্পিক্সে বিশ্বসেরা অ্যাথলিটদের এই মহামিলন উপলক্ষে উৎসবের স্রোতে গা ভাসাতে প্রস্তুত পুরো চীন। সাজিদ রাজু, সিএমজি বাংলা। দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। সময় কাটুক আনন্দ উৎসবে। চাই চিন।